আসসালামু আলাইকুম। আসতেছে সামনের মাসে আল্লাহ আমাদের 12 তারিখে হয়তো বা ভোট। আমরা সবাই সবার সাথে সবাই সবার দাওয়াত দিয়ে এই কথা বলে যে আমরা যে দল করি সমস্যা নাই, যার ভোট সে দিবে সেটা তার খুশি। কিন্তু এমন একটা লোককে নির্বাচন করার আমরা চেষ্টা করি যাতে কিনা কেউই আমরা এমন না হয় যে আমরা এমন লোকে ভোট দিলাম আমার সাথে আমার সুবিধার জন্য, আমার ভালোর জন্য, যে আমি সকল সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু হিন্দু, খ্রিস্টান, কালো, খোলা লুলা বা আমার বিরোধী দল সমস্যার সম্মুখীন হচ্ছে, চাঁদাবাজির সম্মুখীন হচ্ছে, সেবামূলক প্রতিষ্ঠান, উপজেলা হাসপাতাল, থানা, এখানে গেলে চাঁদা ঘুষের সম্মুখীন হচ্ছে, সাংবাদিকরা মুখ খুলে কথা বলতে পারতেছে না, আলেমরা আমরা হক কথা বলতে পারতেছে না। এরকম যেন আমরা পরিস্থিতির শিকার না হই বিগত সরকারের মতন। আমরা সবাই চিন্তা করি সব যে কোন সরকারে ভোট দিলে সবাই ভালো থাকতে পারবো, সবাই সুখে থাকতে পারবো, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো, সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। এরকম একটা লোককে আমরা ভোট দেওয়ার চেষ্টা করি। তাহলে আমার দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। আখিরাতের লাভটা হলো কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন যে এমন তুমি কোন নেতা অনুসারী ছিলাম, আমি বললাম যে না, আমি এই নেতা অনুসারী, তুমি ওই নেতা অনুসারী। তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি যে নেতা অনুসারী ছিলা তার যা ফয়সালা তোমার সে ফয়সালা। এখন আমরা বলতে পারি যে আমি নামাজ রোজা করার জন্য আমি আমার জান্নাত পাবো, নেতায় কি আসে যায়। এখন দেখা গেলো এমন একটা আছে যে কোনো আলেম নির্যাতিত হলো, কোনো সাধারণ মানুষ নির্যাতিত হলো, কিন্তু সরকার ইসলাম বিপক্ষে বা সরকার জুলুমকারী, কিন্তু আমি সরকারের ভয়ে আমি তার পক্ষে সাপোর্ট আনতে পারতেছি না। এখানে আমার সরকার নেতা নির্ধারণ হয়ে গেল। তাছাড়া কোরআনের আয়াত আছে যে নবীজি একটা হাদিস আছে যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাছাড়া কোরআন একটা আয়াত আছে আল্লাযিনা আমানুত কুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতে হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তানের চিরশত্রু, শয়তান তোমাদের চিরশত্রু। শুধু ভোটের ব্যাপারে না, ইসলামের সকল বিধিবিধান আমাদের ইসলামের পক্ষে থাকতে হবে। আমার জন্য ইসলাম বদলাবে না, ইসলামের জন্য আমার বদলাইতে হবে, এটাই মাথায় রাখতে হবে। তাই আমরা সবাই দাওয়াত দিই যে এমন একটা লোককে ভোট দেওয়ার জন্য যাতে কারণে দুনিয়াতেও ভালো থাকতে হবে, আখিরাতেও ভালো থাকতে হবে। তাছাড়া কোরআনে একটা আয়াত আছে আল্লাহ তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, সূরা নাহলে 93 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের কার্যক্রম সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করা হবে। তারপর এরকম সূরা কোরআনে আরেকটা আয়াত আছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই জন্য আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণ করে, সূরা আলী ইমরান 199 আয়াত। ওই জন্য সাবধান সাবধান ভাই। আমরা প্রত্যেকেই চিন্তা করি যে এমন এক লোকের ভোট দেওয়ার জন্য আমরা সবাই ভালো থাকতে পারবো ভাই। আমি যদি আমার সুখের জন্য, আমার সুখের জন্য, তাহলে আমি কিয়ামতের দিন আসামি হয়ে যাব। এই জন্য ভাই সবাই বুঝে শুনে, সবাই আল্লাহ রসুলকে ভয় করে, সবাই এমন লোকের বাদ দেবে যে সবার সুখে থাকতে পারে, আমি একা না। তাহলে আমরা সবাই একটা সুন্দর রাষ্ট্র পাবো। আসসালামু আলাইকুম।